আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ বছরে তো কোরবানি মাশাআল্লাহ ভালোই হয়, দোয়াখানি হয়ে যায়। এই গ্রামে দুরকম কথা হচ্ছে, কেউ বলতে হয়েছে কেউ বলতে হয়নি, তাহলে তো ডবল টিপ হবে। হ্যাঁ, বরকতপূর্ণ জিনিস দুবার তিনবার হোক 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 হয়ে গেছে। কতটা গোস্ত? 10-12 কুইন্টাল। তাহলে আপনারা গো হারে হেরে গেছে। খোড়াপাড়া 120 কুইন্টাল, 120 কুইন্টাল, 26 লক্ষ টাকা একে দিনে। কি ব্যাপার? না বসে হুজুরির কেতাবে আছে, হুজুরির এত ভক্ত, এত মহব্বত, এত প্রেমিক যে বছরে দোয়াখানিতে 26 লক্ষ টাকা কোরবানি দিতে এদের একদম কষ্ট হয় না। দোয়াখানি তার মানে 26 লক্ষ টাকার কোরবানি। 26 লক্ষ টাকা শেষ করলো কি কাজে? দোয়াখানিতে। আচ্ছা, ওটা ফরজ দোয়াখানি, ওয়াজিব, সুন্নাত, 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 তাওরা। খুব বেশি টেনে টুনে যদি বলা যায় বলতে হবে মুস্তাহাব। টেনে টুনে তাও ঠিক আমার মতে ঠিক মুস্তাহাব না, ঠেকতেছে না। ওটা যে মুস্তাহাব আমার ঠিক মতে খাটে না। তা আমার মতটা যদি ভুল হয় তাহলে বড্ড জোর ধরতে পারি এটা মুস্তাহাব। হুজুর লিখেছিলেন আজ থেকে 90 বছর আগে, ওনার তাবিজাতের 4র্থ খণ্ডে উনি লিখেছিলেন, দেশে যখন মহামারী, অতিমারী, কোন বালা মুসিবত, রোগ এবং বহু মানুষের মৃত্যু হচ্ছে, এইরকম যদি কোনো দুরারোগ্য মহামারী এসে যায়, তখন একটা লম্বা চওড়া দোয়া লিখে বললেন যে এই দোয়াটা পড়ে কোন হালাল জীবের মাথায় ফু দিয়ে সেই পশুটাকে জবাহ করে তার এক টুকরো গোশত কেউ যদি খায়, আল্লাহর যদি রহমত থাকে, সেই লোক সেই বিমারি থেকে সুস্থ থাকতে পারে। মেবি হুজুর বলেননি যে সুস্থ থাকবেই, বলেছেন সুস্থ থাকতে পারে। আচ্ছা, 90 বছর আগে হুজুরের এই দোয়াখানিটা আজও টিকে আছে। এক্ষুনি যদি বলি করলেন কেন, তাহলে করোনা। 2019 সাল বাদ দেন, 18 সালে কি ছিল কথা বলেন? কখনো তখন কোন এরকম মহামারীটাই ছিল না। 17 সালে 15 সালে ছিল না, কিন্তু খাওয়াখানিটা এরা কত ফার্স্ট ক্লাস হুজুর ভক্ত। হুজুর লিখেছে, হুজুর লিখেছেন দেশে যখন মহামারী, অতিমারী এইরকম কিছু হবে তখন তোমরা এই কাজটা করো। এখন হুজুরির এত ভক্ত, মহামারী হওয়ার আগের থেকে রাখিয়ে যাচ্ছে। যেহেতু গেলার ব্যাপার আছে, খাবার ব্যাপার আছে, তাতে আবার চাইতেই গরু। কোন জায়গায় মুরগির দোয়াখানি হয়, ঠিক আছে, মুরগি পায়রার বিলে দোয়াখানি, হাঁসের বাচ্চা, মাথা খারাপ। কালে যদি ভালো লাগে না তার দোয়াখানি করে লাভ কি? চলো শালা ঈদো বুনিদি গাই না, ঈদো গাই খুব চলতেছে। জিজ্ঞেস করলি বসে এরা উঠে। আচ্ছা, এই যে কাজটা হলো, হোক আপনার হালাল টাকায় আপনি খাবেন, আমি কেন বারণ করে পাবিও দিয়াও? কিন্তু আমার ভেতরে চচ্চড় করে ওঠে যখন হুজুরির নামে খায়। এমনি কিনে খাওয়া বা হাজার তো গুরু আছে, রোজ কেন হদ্দকে লাগে। আমি একদম দুঃখিত না, আরে যার টাকা সে কিনে খায়। আমার এখানে রাগের বাকি আর দুঃখের বাকি, বরঞ্চ আমি যদি কুটুম হয়ে যায় আমারও দুগালা হলো। কিন্তু এই খাওয়াটা যখন ইসলামের নামে হয়, হুজুরের নামে খাওয়া হয়, তখন আমার কষ্ট এইটাই হয় যে হুজুরের 52 খানা কেতাবের ভিতরে এই মশলাটা মুসলমান গিলেস খুব ভালো। হুজুরের 52টা কেতাব আছে, 152 খানা কেতাবের ভিতরে অসংখ্য আদেশ, নিষেধ, পরামর্শ, উপদেশ
অনেক দেওয়া আছে, কিন্তু দোয়াখানিটা যে মানা মেনেছে হুজুরির অন্য কোন মশলা মুসলমান এত মানা মানেনি। আপনি বলুন বসে হুজুরের আখির জোরের কিতাব, যত লোক হুজুরির কিতাবের দোয়াই দিয়ে দোয়াখানি করে তত লোক আখির জোর পড়ে না। এমনি আজকাল তো জুমার ফরজ হয়ে গেলি খালাস, এদিকে হচ্ছে ওইরকম শুরু শুরু হতো না। তোমরা ওই মেটিয়াবুরুজ বোম্বে টোম্বে থেকে এইগুলো আমদানি করেছো। আমাদের দেশে আগে মসজিদ থেকে কেউ বাড়ি যেত, ওই জেলা পশ্চিম দিক থেকে এইসব মাল আবিষ্কার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলো। ও আচ্ছা, হুজুররা কেবে গিয়ে বাড়ি পড়তে যা, তোমরা বাড়ি গেল। অ্যাকচুয়াল বসের হুজুরির কিতাবে আজানের পরে হাত তোলা উনি সুন্নাত লিখেছে। দেশের যত লোক দোয়াখানি করে আর ওই গোশ খায় হুজুরির নামে, তত লোক আজানের পরে হাত তুলে দোয়া করে, তত লোক ফেরা দোয়াই জানে না, তা করবে কি? দোয়া তো পড়তেই পারে না। বসের হুজুর তো তার নামাজ শিক্ষাতে তিনি লিখেছেন মসজিদে ইতিকাফ করা। যত লোক দোয়াখানির গোশ খায় তত লোক কোনোদিন নিয়ত করেছে হুজুরির কিতাবে গোশ খাচ্ছি আর হুজুরির কিতাবে ইতিকাফ আছে, জীবনে একটা বার অন্তত ইতিকাফে বসি। কি গোমড়া কি গোমড়া তো ওই হুঁসো হাবলা লোকই তো ইতিকাফে বসে, খুব চালাক লোক। তাও আবার ইতিকাফে বসে চিন্তা করে, সবাই তো বলল তুই বস, আমরা কিছু দোয়া কি যে দেবেন, লুঙ্গি তোরটা দেবেন আম্মান কোম্পানি ইসমাইল কোম্পানি, আন্ডারপ্যান্ট তোরটা দেবেন ঢিলা কি টাইট, গেঞ্জি তো বলে চারটা দোয়ান এক্সারসাইজ কি হাতা আলা ও ফেদা মসজিদে বসে আল্লাহ আল্লাহ করাচ্ছে, তো ওই চিন্তা করে যে কি যে দেবেন। অনেক মসজিদ আছে টাকা দিয়ে থেকে ব্যবসা, কারণ বসার লোক পাওয়া যায় না, বহু মসজিদ আছে। এটা সেটা লুঙ্গি গামছা আন্ডারপ্যান্টের লোক টোপ দেখে ও একটা হাবলা গোমড়া বানা লোক বসে গেল মসজিদে। কষ্ট এই জায়গাটায় যে হুজুরির কিতাবে এরা জিভে চেটে দেখে, যদি টেস্ট ভালো হয় সে মশলাটা নেয়, যদি টেস্ট ভালো না হয়। আমি বলছি কি, ইসলাম একটা বিরাট বড় ব্যাপার। আমাদের সমাজ জীবনে আমরা ইসলাম মানে বুঝি ওই 10-15টা কাজ, টেনে 10-15টা কাজ, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আর শবে বারাত, শবে বারাত, শবে কদর, বকরা ঈদ, রোজা, মেয়ারাজ, ফাতিহা, দোয়াজদাহ, মিয়াজদাহ, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ধর্মসভা, মিলাদ শরীফ। এর বাইরে ইসলাম টুপি, দাড়ি, জুব্বা, এর বাইরে। আচ্ছা, এই কটাই যদি ইসলাম হতো, ইসলাম মানে যদি এই কটাই হতো, তাহলে এত বড় কোরআন লাগতো? ও তো 12-13 পৃষ্ঠাই যথেষ্ট। এই কটা জিনিসের বর্ণনা দেওয়ার জন্য 12-13 পৃষ্ঠাই যথেষ্ট। আর এই কটা জিনিসের বর্ণনা টোটাল কোরআনে যা আছে যদি এক জায়গায় করা হয় 12-13 পৃষ্ঠায় হয়ে যাবে। কিন্তু কোরআনটা তো 848 পৃষ্ঠা, বাকিগুলো কি গোপাল ভাঁড়ের লেখা? বাকিগুলো আসলে পশ্চিমবঙ্গে এই ধ্যান ধারণাটা কোনো মতেই তৈরি করা যাচ্ছে না যে ইসলাম লোকের দেখে দেখে শিখো না, ইসলাম নিজে পড়াশোনা করে ইসলামটা শেখো। এইটা বাঙালির মাথায় ঢোকানো যাচ্ছে না। লাগালাগি বাসার দেখা দেখি চাষ, এরা পড়াশোনা করে ইসলামটা বুঝবে এই মানসিকতা উঠে গেছে, যার জন্য ধর্মসভার একটা ইস্তেহারও পড়ার মতো আর সময় নেই, মানসিকতা নেই। আর এটা আপনি মনে রাখুন, যতদিন আপনি পড়াশোনা না করবেন ততদিন আপনি মুসলমান হতে পারবেন না। কারণ ইসলামের শুরু হয়েছে ইকরা দিয়ে। ইকরা মানে
পড়াশোনা। কিন্তু আজকে না, বেশ অনেকদিন আগে থেকেই আস্তে আস্তে পড়াশোনাটা যেন উঠেই যাচ্ছে। এরকম ধর্ম সবাই কি সুন্দর যদি 4-5টা কেতাবের দোকান বসত, সেখানে পীর ওলিদের জীবন ইতিহাস থাকবে, বৈশাখের কেতাব থাকবে, সেখানে ইমাম গাজ্জালির কেতাব থাকবে, মানুষ অজনসিয়াত শুনে বাড়ি যাওয়ার সময় একটা করে কেতাব কিনে নিয়ে যাবে। কিন্তু কেতাবের দোকান আর ধর্মসভায় দেখা যাচ্ছে কারণ নাকি বিক্রি হচ্ছে না, তাই? হ্যাঁ, এটা তো পরিষ্কার, তারা তো দোকানদার, যে মাল বিক্রি হবে তারা সেরকম দোকান দেবে। আসলে বইয়ের দোকানগুলো উঠে যাচ্ছে কেনার লোকের অভাব, বই বিক্রি করে পেটের ভাত হবে না আজকে, যার জন্য কেতাবের দোকানদার গুলো এখন ওন্না, টুপি, তসবি, রুমাল এইসব নিয়ে আসতে যাচ্ছে। টুপি মাথায় দিলে কিছু পড়াশোনা লাগে? টুপি মাথায় দিতে গেলে পড়াশোনা, তসবি টিপতে গেলে কিছু পড়াশোনা, কোন অসুবিধা? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, যা দগ্ধ হয় আল্লাহ, ও তো উচ্চারণ করছে। বোরকা আগামী বছর 20 ভিতরে আমাদের দেশে বোরকা নিষিদ্ধ হয়ে যাবে। আমার নাম, বাপের নাম, সাল তারিখ দিয়ে নোট করুন। বছর 20, হার্ডলি বছর 20, তারপরে বোরকা আমাদের দেশে সরকারিভাবে আইন করে নিষিদ্ধ করে দেওয়া। বলবেন কারণ ওরা কি ইসলামের বিরুদ্ধে লড়াই করে বোরকা তুলে দেবে? আমি বলছি না, বোরকা এত পরিমাণ মুসলমানরা অপব্যবহার করছে, বোরকা মুড়ি দিয়ে এত পরিমাণ অপব্যবহার হচ্ছে যে এইটা দেখা দেখি না প্রতিবেশীরাও চোর, গুন্ডা, ডাকাত, বদমাইশ যারা শয়তানি বাদরামি করার জন্য বোরকার আশ্রয় দেয়। আর যখনই এই বোরকার আশ্রয় নেওয়ার পরে বড় বড় ক্রিমিনাল আসামি যখন বোরকা মুড়ি দিয়ে ধরা পড়ে যাবে, সরকার তখন বোরকার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে। আপনি একবারও তার বিরুদ্ধে লড়াই করার পথ পাবেন না। যে বোরকা মুড়ি দিয়ে এত পরিমাণ পাচার হবে, বোরকা মুড়ি দিয়ে সোনা পাচার হবে, বোরকা মুড়ি দিয়ে হিরে পাচার হবে, বোরকা মুড়ি দিয়ে গাঁজা পাচার হবে, বোরকা মুড়ি দিয়ে অনেক নোংরামি কাজ চলবে। সেই নোংরামি কাজ আর রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আইন করে বোরকা নিষিদ্ধ করে দেবে। এখনো যে কদিন আছে থাক, আর কেউ যদি বোরকা পরেও বা আইন হবে মুখ খুলে হাঁটতে হবে। কারণ মুখ ঢাকার জন্যই তো দেহ ঢাকা, মুখটা খুলে হাঁটতে হবে আপনাকে। অটোমেটিক শুরু হয়ে গেছে। বোরকা মুড়ি দিয়ে গাঁজা পাচার হচ্ছিল, ধরা পড়ছে। বোরকা মুড়ি দিয়ে বর্ডারে হিরে পাচার হচ্ছিল, ধরা পড়ে যাচ্ছে। তা আমি তো সবে তো খেতে নাঙল দিয়েছি, আমার দুটো দানা ছড়াই দেন, এক্ষুনি ধান কাটবেন, একটু নাঙলটা দেই, ধার বাড়াগুলো ছাটি, দুটো বীজতলায় দেই, তারপর রুয়ে দেই, তারপর সার মাটি, তারপর তো ধান কাটবো। তা আপনি একেবারে নাঙল লাভাচ্ছে আর আপনি কিস্তি এনেছেন ধান কাটবেন আফটার সাম টাইম। তো এই জায়গায় দাঁড়িয়ে ধর্মসভায় বোরকা বেশ ভালো বিক্রি হয়েছে, খুব ভালো বিক্রি হয়েছে। কারণ মানুষ সবসময় যেটা পেতে কষ্ট হয় সেইটা পাওয়ারই চেষ্টা করে। এটা হলো মানুষের স্বাভাবিক স্বভাব। যেটা পেতে কষ্ট হয় মানুষ সেইটাই পাওয়ার জন্য বেশি চেষ্টা করে। আমাদের ফিরে বসে আছেন তো কি সুন্দর করে। এক্ষুনি শুধু একবার বলবো, রাস্তার উপর একটা ঘটনা ঘটছে, আল্লাহর রাস্তার পিছনের দিকে তাকাবেন না, বুঝতে পারেন? আবার তাকায়, এর ভেতরে ঘাড় ঘোরানো শুরু হয়ে গেছে। এই যে যেটা পেতে কষ্ট, যেটা পেতে নিষেধ, মানুষের স্বাভাবিক তাড়না সেই দিকে। একটা মহিলা এমনি শাড়ি টাড়ি পরে রাস্তাতে যাচ্ছে, ওর আর কিরকম শব্দ দেখাই যাচ্ছে। বোরকা মুড়িতে যখন যাবে তখন একটু বেশি চালা, এর ভেতরে খুব দামি মাল আছে, ঢেকে ঢুকলে যাচ্ছে মাঝে মাঝে। একটু বোরকা মুড়ি দিলে না লোকে একটু দেখে বেশি। এটা একটা দিক। আর একটা দিক হলো বোরকা এত পরিমাণ ডিজাইন হচ্ছে যে বোরকার উদ্দেশ্যটাই বেকার হয়ে যাচ্ছে। বোরকা কেন না, এর দিকে যেন কেউ না তাকায়।
বোরকা পরলে যেন দেহ হালকা না মোটা, সাদা না কালো, শরীর স্বাস্থ্যটা কি ধরনের, পোশাক পরে যেন ওর বুঝতে না পারে। কিন্তু এখন বোরকা একদিকে যেমন টাইট ফিট, আর একদিকে তেমন ডিজাইন করা। এসব ডিজাইনের টাইট ফিট বোরকা পুড়িয়ে দেওয়া উচিত। ওগুলো নারীর ইজ্জতকে আরো শেষ করে দিচ্ছে। বোরকা হোক ছাতির কাপড়, পুণ্য দোমড়ানে তোমড়ানে মনে হবে যেন ছাতির কাপড় দিয়ে বোরকা করেছে, ওর দিকেও তাকাবে না। তাহলে ইসলামের প্রিয় রসুলের হাদিসটার উদ্দেশ্য সফল হবে। কিন্তু বোরকার উপরে কি সাংঘাতিক ডিজাইন, এবং দোকানে ঝুলিয়ে রেখেছে সে এক এক ধরনের খাপের উপরে। দেখে তো গিন্নি ওইটাই পছন্দ করে, যেইটাই দাও। সেখানে বোরকা আজকের দিনে আর পর্দার বিশেষ দায়িত্ব পালন করতে পারছে না। এমনি শাড়ি পরে যদি 10টা লোকে দেখে, ও যে সেজে আর যে ডিজাইনের বোরকা পরে যাচ্ছে, তখন 6-10কে 60টা লোক দেখবে। উদ্দেশ্য ছিল যে একে যেন কেউ না দেখে, সেই উদ্দেশ্যটা আরো বানচাল করে দেওয়া হচ্ছে। সুতরাং আমার টার্গেট যে জায়গাটায় বলা, যে ধর্মসভার মজলিসে এইসব খাবার এটা সেটা নানান তাল প্রচুর বিক্রি হচ্ছে, কেতাব বিক্রি উঠে যাচ্ছে। একটু চেষ্টা করে দেখেন পড়ার সেই মানসিকতাটা ফিরিয়ে আনতে পারেন। একটু পড়ুন না। প্রতিদিন রাত্রে শুয়ে পড়েও তো শুলেই তো ঘুম আসে না। যে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট ঘুম আসে না, ওই 5টা মিনিট তো শুয়ে পড়ে একটা কেতাব পড়তে পারতেন। বছরে তো 5 মিনিট যদি 2 পৃষ্ঠা বাংলা কেতাব পড়তেন, তাও তো বছরে অনায়াসেই চোখ বন্ধ করে 700 পৃষ্ঠা কেতাব পড়া হতো, যার জন্য আপনার কোনো বাড়তি টাইম খরচা হতো না। আচ্ছা আচ্ছা, আপনি তো মোবাইল চালাতে পারেন না, আপনি পড়েন না? আপনি তো এখনো চালানো শেখেননি, কিন্তু আপনি পড়েন। তোর পরের সময় কাটি দিলাম হচ্ছে অরিজিনাল আমরা বুঝি না, খুব ভালো বুঝি, কিন্তু লোকের বগল শুনতে খুব মজা লাগে। আমি কি, আপনি পড়ুন, আপনার পড়া দেখে দেখে আপনার কোচিং নেশা হবে, আমিও এটাও মানতে হবে। আমাদের বাচ্চাগুলো তো জন্মানোর সময় খালি হাত নিয়ে এসেছে। তার হাতে তো মোবাইল ছিল না, তার হাতে পাবজি ছিল না, ফ্রি ফায়ার ছিল না, খৈনি ছিল না, তার হাতে তেরঙ্গা শেখার গুটকা কিচ্ছু ছিল না। এই হাতে অ্যান্ড্রয়েড মোবাইল উঠে গেল, কোরআন উঠল না কেন? 10 টাকা বাপ মার। তাহলে ছেলে পিলেদের দোষ দিয়ে লাভ নাই। তা বলতে ছেলে পিলেদের দোষারোপ করেন, ওদের কোনো দোষ না। ওদের যখন বিচার করে আল্লাহ জাহান্নামে দেবে, আল্লাহ তখন বলবে যে আমাদের শাসনের দায়িত্ব ছিল বাপ আর মার। আল্লাহ, আমার যদি জাহান্নামে যেতে হয় বাপ মাকে নিয়েই জাহান্নামে যাবে। আপনি কোন সন্তানকে গালিগালাজ করছেন? বুঝতে পেরেছেন? সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একটু চেষ্টা করা, যারা একটু ঠান্ডা মাথার মানুষ আছেন, পড়াটাকে ফিরিয়ে নেওয়া যায় কি, যে আমরা একটু পড়বো নিয়মিতভাবে। আপনার কচি দেখুক জাব্বার রোজ শুয়ে পড়ে পড়ে, আপনার নাতিটা দেখুক আমার দাদু তো রোজ পড়ে, কি পড়ে আমি একটু দেখি। আপনার ভাগনাটা, আপনার ভাগ্নিটা, আপনার ভাইপো ভাইজিটা, তারা দেখুক যে আমার দাদু, আমার চাচা, আমার কাকা প্রতিদিন শুয়ে পড়ে পড়ে। 5টা মিনিট পড়ুন। আমি আশাবাদী আপনার একটা পড়ার প্রতি নেশা হবে। ওই যদি 2-5 দিন, 1 সপ্তাহ, 10 দিন যদি পড়েন না, তারপরেই একদিন কুটুম বাড়ি যাবে, তখন ইচ্ছা হবে কচি একদিন বাড়ি কোনো বইটাই আছে, বই হাতে না করলে না আপনার তখন আর ঘুম আসবে না। এটা অভ্যাস। বাংলা ভাষায় একটা কথা বুড়ো মানুষটা বলতেন, দেহ হলো মহাশয়, যা স্বভাবে তাই সেই। এই শীতকালে আমরা লেপ কম্বল সব মুড়ি দিয়ে বসে আছি, তাও হালকা হালকা শীত লাগছে। আবার দেখবেন এই সময় একদল মানুষ তারা জল করে ভিজে ভিজে মাছ ধরছে, ধরছে না? তার মানে ওরা অভ্যাস করে ফেলেছে, ওরা ওটা অভ্যাস করে ফেলেছে। তো আপনি যে কোনো কঠিন কাজ ধীরে 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 যদি অভ্যাস করে ফেলেন না, আপনার জন্য অভ্যাস হয়ে যাবে। আমরা খুব দুশ্চিন্তায় আছি যে আগামী দিন তাহলে কি কেতাবও কি উঠে যাবে।
মানুষ যেভাবে পড়া বন্ধ করে দিচ্ছে, তাহলে আগামী দিন কি হবে? ইকরা দিয়েই তো কোরআন শুরু। আমরা তো আশা করতেই পারি পৃথিবীর সব ধর্মের মানুষ পড়াশোনা ছেড়ে দিক, কিন্তু আমার কোরআন যখন আমাকে পড়তে বলেছে, মুসলমানরা অন্তত পড়াশোনাটা না ছাড়ুক। মুসলমানরা অন্তত পৃথিবীতে পড়াশোনাটা বাঁচিয়ে রাখুক। মুসলমানরা যেহেতু ইসলামের কিতাব কোরআন শরীফের প্রথমে ইকরা শব্দ দিয়ে আমাদের কাছে এসেছে, এই পড়াশোনা দিয়েই বিপ্লব, এই পড়াশোনা দিয়েই উন্নয়ন, এই পড়াশোনা দিয়েই আমাদের জীবনের শান্তি, এই পড়াশোনার ভিতর দিয়েই আমাদের পরকালের মুক্তি। পড়াশোনার বাইরে শান্তি আর মুক্তি কখনো আশা করা যেতে পারে না। রজওয়ালি সাহেব খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আগে কি কথা বলেছেন জানি না, তবে আমি যতদূর জানি তার আলোচনার একটা ধারাবাহিকতা থাকে, দুমদাম এখানে সেখানে যায় না। তবে ওর আমি বলি যে আমি রজওয়ালি, তুমি অস করতে করতে বিরাট বড় করে আইল দেবা, চারানা পরিমাণ চষে বলবা সময় নিয়ে আজকে এই পর্যন্ত থাক, তার মানে কি সামনে বছর ফের দাউদ নেওয়ার নেই? তুমি অল্প করে আইল দেবা আর পুরো ক্ষেতটা চষে সুরত আদা মতো করলে বলা, তবে যাচ্ছে হবে। আজকে দেখুন তাই কি একটা আইল দিয়েছে, বোধ হয় 5টা বলবে বলে হলো না, একটা বলেছে কি বলেছে, শিরকের ব্যাপারে বলেছে। আর এবার অপেক্ষা করো কি যাবার আছে, এরপরে যে কি আবার ছিল। আমি 2-3 দিন বলেছি তুমি অল্প করে আইল দাও, 1.5 ঘন্টার মতন সবটা চষে শ্রোতা তুমি এবার মাছ গাঙে ভাসিয়ে দিও। আজকেও তাই করি, শিরকের কথা বলছি, তার আলোচনা আমি মিনিট 20 শুনছি। আসার পর থেকে যে কটা কথা বলেছেন আমি টুকটাক করে শুনেছি। তার ভিতরে কোরআনের একটা আয়াত পড়েছিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অনেকগুলো খাবার ছিল, লেবু ছিল, আইবুড়ো আপেল ছিল, তারপরে একদম হাতে গরম চপও ছিল, মুড়িও ছিল। কিন্তু এখান থেকে জাতি জাতি ও যা কথা বলছে কতগুলো কানে গেলাম, একটু শোনা দরকার। শুনতে না ভালো লাগে, ওয়াজ করি যতটা ভালো লাগে অন্যের ওয়াজ শুনতে তার চেয়ে ভালো লাগে। কারণ যদিও এই লাইনের লোক তো, ও যখন একটা করে আয়াত পড়ে তখন আমার 3টে আয়াত মনে পড়ে, ওই সঙ্গে যদি এই 3টে আয়াত একটু জুড়ে দিত তাহলে খুব ভালো লাগবে। অথচ যিনি বলেন তিনি তার চিন্তা ভাবনায় বলেন, তাই না? তো যারা কোরআনের হাফেজ, কেরাত ধরলেই না পিছনে মুক্তাদি মানে এই কেরাতটা ধরলো, ও চাইটা ধরলে বোধহয় আরো শুনতে ভালো লাগবে। তার মানে ইমামতি যারা করে পেছনে যদি শিক্ষিত মানুষ থাকে না, তার মনে অনেক রকম কথা হয়। যাই হোক, আমি তারই আলোচনাটা শুনতে শুনতে তিনি একটা জায়গায় ফিনিশিং দিয়ে চলে গেছেন। আমি তার পরের কথা আপনাকে বলছি। শিরক হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম। মানব জীবনে শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। এত বড় গুনাহ আর নেই। আব্বা আম্মাকে মারধর করা এটা কাবিরা গুনাহ। কাবিরা মানে বড়। আমরা বাংলা ভাষায় যেটা বুঝি, সাগীরা গুনাহ মানে ছোট গুনাহ, আর কাবিরা গুনাহ মানে বড় গুনাহ। তো পিতামাতাকে মারধর করা এটা বড় গুনাহ, তবে সবচেয়ে বড় গুনাহ। ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখা এটা কাবিরা গুনাহ, তবে সবচেয়ে বড় গুনাহ। নামাজ কাজা করাটা কাবিরা গুনাহ, তবে সবচেয়ে বড় গুনাহ। জিনা করাটা কাবিরা গুনাহ, তবে সবচেয়ে বড় গুনাহ। যতগুলো বড় গুনাহ আছে সমস্ত বড় গুনাহর চেয়ে শ্রেষ্ঠতম গুনাহ হলো আল্লাহ সম্পর্কে শিরক করা। এই জন্যই এটা বড় গুনাহ। আসলে কেউ যদি নামাজ না পড়েন, তাহলে তার গুনাহটার একটা পরিমাণ আছে। আপনি ওজনের বোঝাবার জন্য বলছি, একচল ওজনের আমরা ধরুন 1 ওয়াক্ত নামাজ না পড়লে 1 কিলো গুনাহ, একটা পরিমাণ আছে। এই 1 কিলো গুনাহর জন্য আপনাকে 2 কোটি বছর জান্নাতে থাকতে হবে। জেনা করেছে, ধরুন একটা কোনো ছেলে কোনো মেয়েকে জেনা করলো, একটা জেনা করার ধরুন 3 কেজি গুনাহ হলো। এই 3 কেজি গুনাহ যে পরিমাণ জাং ধরেছে, ওই জাং ছাড়াতে গেলে ওরে হয়তো 9 কোটি বছর জাহান্নামে পড়তে হবে। তা পড়তে হবে, শুধু মনে রাখুন যে পরিমাণ আছে, গুনাহরও পরিমাণ আছে, শাস্তিরও পরিমাণ আছে। তো জেনা, ব্যভিচার, খুন, রাহাজানি, পিতামাতার অবাধ্য হওয়া, নামাজ কাজা, রোজা নষ্ট, হজ না করা, যাকাত না দেওয়া, পৃথিবীতে যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ লিমিটেড।
কোনোটা আনলিমিটেড নয়, সবটাই কিন্তু পরিমিত। আর গোনা যেহেতু পরিমিত, তো তার আযাবটাও পরিমিত আযাব। যেরকম অপরাধ শাস্তি সেই রকম। এইবার একটা আসা যাক যে একটা মানুষ তার জীবনে একটাও ভালো কাজ করেনি, সবটাই গুনার কাজ করেছে। নামাজ পড়িনি, জেনা করেছে, যাকাত দেয়নি, চুরি করেছে, বাপ মাকে মারপিট করেছে, জমির সীমানা হরণ করেছে, খুন জখম করেছে, হজ করিনি, আর কি বলবো, জেনা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তার মানে যত রকমের গোনা, একটা সব গোনা করেছে। সারাদিন গোনা করে দিনের শেষে যখন শুতে যেত, তখন ছোট্ট করে একটু বলে নিত, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ওগো আল্লাহ, তোমার নাম নিয়ে আমি এখন শুয়ে পড়ছি, জানি না সকালবেলা উঠতে পারবো কিনা, যদি ঠেলে উঠি তো তোমার নাম নিয়েই যেন উঠতে পারি, আর এটাই যদি শেষ সভা হয় তাহলে তোমার নামের সাথেই যেন আমার মৃত্যুটা হয়। সুবহানাল্লাহ। আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হলো মৃত্যুর অর্ধেকটা। একটা ঘুমন্ত মানুষ আর একটা মরা মানুষ, দুটো, এখানে একটা ঘুমন্ত মানুষ, এখানে একটা মরা মানুষ, ওদের দুজনের মাঝখানে আস্তে আস্তে ইলিশ মাছের ভাত, ইলিশ মাছের ঝোল আর এক পাটি ভাত দিয়ে আসে। দুজনের কেউ খাবে? এ মরে আছে, খাচ্ছে না, ও ঘুমিয়ে আছে, ও খাচ্ছে না। ওদের দুজনের সামনে গিয়ে এও মরে আছে আর ও ঘুমিয়ে আছে। একজন মহিলা আস্তে আস্তে করে, খুব অষ্টাদশী বয়সের লাবণ্যময়ী চেহারা, আস্তে আস্তে আই লাভ ইউ ফিসফিস করে যদি বলে, দুজনের কেউ কি উত্তর দিয়ে বলবে সেম টু ইউ। তাহলে এই ঘুম আর মরা অ্যাজ ইট ইজ, পার্থক্য শুধু একটাই, এর বাতাস যাচ্ছে আর ও যায়, ওর বন্ধ, এইটাই পার্থক্য। বাকি কাজ কাম আমল ইবাদত দুজনেরই স্টপ, দুইজনেই। এই জন্য আরবি প্রবাদে বলা হয় আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হলো মৃত্যুর অর্ধেকটা। শুধু শ্বাস প্রশ্বাসটাই চলে, বাকি ওর সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। এবং এই মানুষটা সারা দিনের হাজার 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 গুনাহ করার পরেও রাত্রিবেলা আল্লাহর নাম নিয়ে একটু শুনেছে, তাহলে লোকটার ভিতরে ঈমান একটুখানি আছে, আল্লাহকে একটুখানি বিশ্বাস করে, একটুখানি বিশ্বাস। আপনারা অনেক করেন, সে হয়তো একটুখানি করে, তাহলে সে আল্লাহর নাম নিয়ে শুতে যাবে, আল্লাহর নাম নিয়ে ঢুস করে শুয়ে। এই মানুষটা মারা গেল, তাহলে যত নামাজ কাজা করেছে সেটাও লিমিটেড, তার পরিমাণ আছে। তাকে এই গুনার জন্য জাহান্নামে দেওয়া হবে, তারও পরিমাণ আছে। জিন্দেগিতে যত মদ খেয়েছে তারও পরিমাণ মতো গুনাহ আছে, আর এই গুনার একটা পরিমাণ মতো জাহান্নাম আছে। তো 100 কোটি, 1 লাখ কোটি, 1 লক্ষ হাজার কোটি, কি 90,000 লক্ষ কোটি, যতই হোক না কেন, তারও তো একটা সীমা আছে। পাপের জন্য তো আর অনন্ত অসীম কাল না। তাহলে এই লোকটা তামাম জিন্দেগিতে পাহাড় 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 পরিমাণ যে গুনাহ করেছিল, সে গুনাহটাও যখন পরিমাণ করা যেত, জাহান্নামে তার শাস্তিটাও পরিমাণ মতো লিমিট করে দেওয়া হবে। একে এত কোটি বছর জাহান্নামে রাখা। এবার জাহান্নামে পুড়ে 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 একটা দিন এসে গেল যে ওর সব গুনার শাস্তি হয়ে গেছে। এইবার লোকটা কোথায় যাবে? সুবহানাল্লাহ বলেন, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় সুন্দর করে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাত। ও বান্দা, তুমি শোনো শোনো, আল্লাহকে এক বলে যারা স্বীকার করেছে, যারা বিশ্বাস করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, ওই মানুষটার জীবন জিন্দেগীর গুনার কারণে কোটি 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 বছর জাহান্নামে পুড়তে পুড়তে যেদিন তার জিন্দেগীর সমস্ত গুনার পরিমাণ আযাব যখন শেষ হয়ে যাবে, ওকে তো নতুন করে আযাব দিতে গেলে আবার নতুন কোন গুনাহ করতে হবে। কিন্তু লোকটা জাহান্নামের ভিতরে গুনাহ তো করতে পারেনি, দুনিয়াতে যত রকমের গুনাহ করেছিল সমস্ত গুনার পরিমাণ আযাব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদের ডেকে বলবেন, আমার ওই বান্দা এখনো
কেন জাহান্নামে রেখেছো? আল্লাহ ফেরেশতা জাহান্নাম ফেরেশতা বলবেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ওর জিন্দেগীর যত গুনাহ করেছিল সেই গুনার হিসাব অনুযায়ী আজকে ওই লোকটা জাহান্নামে পুড়ে গেলে ওর জিন্দেগীর সমস্ত গুনার খেসারাত আদায় হয়ে যাবে। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, জিন্দেগীর গুনাহ যেমন পরিমাণ ছিল ওর শাস্তিও সেই পরিমাণ যখন হয়ে গেছে, এবার ওই বান্দার ভিতরে যারা পরিমাণ ঈমান ছিল ওই শস্যদানা পরিমাণ ঈমানের বিবে বাবরকতে আমি আল্লাহ পাক তোমাদের বলছি, ওকে জাহান্নাম থেকে বার করে আবে হায়াতে গোসল করিয়ে আমার দয়ার জান্নাত তার নসিবে দিয়ে দাও। এই সুযোগটাও শিরকের কারণে হাতছাড়া হয়ে যায়। যদি কেউ শিরক করে ফেলে তাহলে এই সুযোগটাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটার সওয়াবেরও কোনো পরিমাণ নেই, আর আল্লাহর সঙ্গে শিরক করা এর গুনাহরও কোনো লিমিটেশন নেই। ওটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর যে সওয়াব, এই সওয়াবটা হলো অপরিমিত সওয়াব, আর শিরকের গুনাহটা হলো অপরিমিত শিরক। যার জন্য একেবারেই ইসলামের স্টার্টিং পয়েন্টে কোন মুসলিম যদি নবী পাকের কাছে আসতেন ইসলাম গ্রহণ করার জন্য, নবী তাকে প্রথমে বলে দিতেন, লা তুশরিক বিল্লাহ, তুমি জীবনে আল্লাহ ছাড়া কারো সঙ্গে, আল্লাহর সঙ্গে যেন কারো শরীক করো না। কলমাটাও তাই। ইসলামের যে প্রথম কলমা আমরা বলি আউয়াল কালেমা তাইয়্যিবা, এই প্রথম কলমাটা তো আমরা এটাই পড়ি, লা ইলাহা প্রথম বাক্য, পরের বাক্য হলো ইল্লাল্লাহ। আসলে মানুষের অন্তর রাজ্যে অনেক রকমের আবর্জনা রয়েছে, অনেক রকমের বিশ্বাস রয়েছে, অনেক রকমের বিশ্বাস রয়েছে, ওর অন্তরের ভিতরে অনেক রকমের চিন্তা চেতনা তার অন্তরে কাজ করছে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই ইসলামের প্রথম কলমাই প্রথম কথাই হলো লা ইলাহার ঝেঁটা দিয়ে, লা ইলাহা কোনো মাবুদ নেই, এই ঝেঁটা দিয়ে ওর অন্তর রাজ্যটা আগে পরিষ্কার করে নাও। যেখানে আল্লাহ থাকবে না, যেখানে মা দুর্গা থাকবে না, যেখানে ঈসা রুহুল্লাহ কি খোদা বলার কথা থাকবে না, যেখানে কোনো শক্তি থাকবে না, অন্তর রাজ্যের ক্ষেত্রে আগে লা ইলাহা বলে পরিষ্কার করে নাও। কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, আমার খাওয়ানোর কেউ নেই, আমার পড়ানোর কেউ নেই, আমার রোগ দেওয়ার কেউ নেই, আমার সুস্থ করার কেউ নেই, আমার সন্তান দেওয়ার কেউ নেই, আমার মেরে ফেলার কেউ নেই, আমার হায়াত মৌতের কেউ নেই, আমার তৈরি করার কেউ নেই, আমার ধ্বংস করার কেউ নেই, আমার খাবার দেওয়ার কেউ নেই, আমার বাঁচিয়ে রাখার কেউ নেই। এই কথাটা লা ইলাহার বক্তব্য দিয়ে ওর অন্তর রাজ্যটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলে দাও। ওর অন্তরের ভিতরে যেন আর কোনো বিশ্বাস জায়গা না পায়। যখনই খেতে জেবো ঘাস ছিল, খেতে দুবলো ঘাস ছিল, খেতে পাটের গোজা ছিল, খেতে পাতা পড়েছিল, খেতে ইট পাটকেল পড়েছিল, প্রথম কাজ হলো এই ক্ষেতটাকে সুন্দর করে সব আবর্জনা ময়লা খুঁটে ফেলে দূর করে দিয়ে ক্ষেতটা যেমন পরিষ্কার করে নিয়ে তবে সেখানে শস্য দানা ছড়ানো হয়। আল্লাহ পাকের দ্বীনের প্রথম কথা লা ইলাহা। ও বান্দা, তুমি আল্লাহকে যদি বিশ্বাস করতে চাও, আল্লাহকে পরে বিশ্বাস করবে। আল্লাহকে বিশ্বাস করার পূর্বে তুমি তোমার অন্তর রাজ্যটাকে পরিষ্কার করে দাও। ওখানে কেউ থাকবে না, আল্লাহ থাকবে না, দুর্গ থাকবে না, কারি থাকবে না, ঈসা থাকবে না, ওখানে বিশ্বাস বলে কিছু থাকবে না। লা ইলাহা মানে নেই কোনো মাবুদ। তাহলে বলা যেতে পারে লা ইলাহা এটা হলো কলজে পরিষ্কার করা ঝেঁটা, ঝেঁটকে ক্ষেত সাফ করে দেওয়া। যখন দেখলে ক্ষেতটা ভালো পরিষ্কার হয়ে গেছে, কোনো মাথাবুতো নেই, কোনো ঘাস নেই, কোনো পাটের বোঝা নেই, কোনো পাথর নেই, কোনো ইটির টুকরো নেই, সুন্দর করে যখন সাফ হয়ে যাবে, এবারে তোমার সেই কলবে একটাই মাত্র দানা ছড়িয়ে দাও, দ্যাট ইজ ইল্লাল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ। কিন্তু আমার যা মনে হয় আমরা তো সব, ধরুন আমার নাম আব্দুল মাতিন মন্ডল। মন্ডল কি মুসলমানের টাইটেল? মন্ডল মুসলমানের টাইটেল? এখন বলেন না। ও উভয়, আপনি তো অনেক পরের কথা বলছেন, একটু সকালবেলার কথা বলেন, দুপুরবেলার কথা বললে হবে। ইসলামের টাইটেল হলো গাজী, ইসলামের টাইটেল হলো শেখ, শায়েখ, ইসলামের টাইটেল হলো কাজী, ইসলামের টাইটেল হলো কাজী, গাজী,
শায়েখ, আর একটা বলা হয় মোল্লা। মোল্লা বলা হয় না, মোল্লা। পাঠান ইসলামের টাইটেল না, মোল্লাটা ইসলামের টাইটেল। পাঠানটা ওটা উর্দু ভাষা, ইসলামের টাইটেলগুলো এসেছে সব আরবি ভাষায়। এই টাইটেলগুলোর এক একটা শানের উল্লেখ আছে। কাজী, কফ আলিফ দাদ ইয়া, কাদিউন কাদের বলা হয় আপনি তো জানেন, একটু বলেন কাজী মানে জানেন? বাহ, তো ভয় পান কেন? বিচারক, সুন্দর বলেছেন। কাজী মানে বিচারক, যারা বিচার করেন। তো ইসলাম যখন আস্তে আস্তে স্প্রেড করলো, তো যতদিন মক্কায় নবী ইসলামের সর্বময় কর্তা ছিলেন, তখন তিনি নবীও ছিলেন, তিনি মসজিদের ইমামও ছিলেন, তিনি মুসলিম জাহানের চ্যান্সেলরও ছিলেন, তিনি বিচারও করতেন, সবকিছু তিনি ছিলেন। তখন কাজীর পোস্ট আলাদা করে বলা হতো না যে অমুক কাজী। তো তারপরে হুজুর যখন ইন্তেকাল করলেন, ইসলাম বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো, কাজও বাড়তে থাকলো। তো তখন বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে কি বলে ওরে গভর্নর ঠিক করা হলো, এক একটা প্রদেশের গভর্নর এক একজন। তো সেই গভর্নর তারও তো কাজ রয়েছে ইসলাম বিভিন্ন জায়গায় ছড়াতে হবে। তখন দেখা গেল কি বিচার করা আর গভর্নরের রাজ্যপালের পক্ষে বিচার করা সম্ভব হচ্ছে না। তখন দেশের ভিতরে কোরআনের হাদিসের খুব বিজ্ঞজন, যিনি খুব ভালো শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ, তাকে ডেকে বলা হলো যে আমাদের এই রাজ্যের যারা যারা ঝগড়া ঝামেলা করে ওরা বিচার এখানে নিয়ে আসবে, তুমি এই চেয়ারে বসে বসে ওদের সমস্যাগুলো মিটিয়ে দেবে। দ্যাট ইজ কাজী, বিচারক। আমরা কোন কাজী? এবারে কাজীর বংশে ছেলে হলো, মেয়ে হলো, নাতি হলো, এখান সেখান গেল। কাকা তোমার নাম কি? আমার নাম আব্দুল মাতিন। তোমার তো চিনতে পারলো না। আমি চিনতে পারলেন না, আমার সেই দাদা কাজী ছিল। ও তাহলে তুমি কাজীর নাতি? তাহলে এখন বিচার করেছে একজন, সালা গোষ্ঠীতে যা জন্মছে সবাই লিখেছে কাজী। ওই বংশে যা জন্ম হয়েছে পরে সব কাজী। তাহলে যিনি বিচার করতেন তিনি অরিজিনাল কাজী। এরা যারা কাজী বলে সব জেরক্স পার্টি। এরা কিসির কাজী? থানায় ধরে এনে হদ্দলে টলে হচ্ছে, লেটকে লেটকে হেপকে পুলিশ বলে এই শালা তোর নাম কি? তাহলে তো আমার নাম মোহাম্মদ কবিরুল ইসলাম কাজী। শালা যার বিচার করার কথা সে আজ লাঠি খেয়ে জীবন যাচ্ছে। এসব হলো ডুপ্লিকেট কাজ। নাম্বার 2 গাজী, ওয়াইন আলিফ জেইয়া, গাজী। গাজী মানে বাহ, যুদ্ধ ময়দান থেকে ইসলামের যে সমস্ত সৈনিকরা প্রতিপক্ষদের হারিয়ে দিয়ে জয়লাভ করে বাড়ি ফিরতেন, তখন তাদের টাইটেল দেওয়া হতো গাজী। বলুন সকলে সুবহানাল্লাহ। তো যুদ্ধে মরে গেলে শহীদের মর্যাদা, ফিরে আসলে গাজীর মর্যাদা। যারা যুদ্ধ থেকে প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে জয়লাভ করে ফিরে এসেছেন এরা গাজী। এখন যুদ্ধ করেছে একজন, পরে নাতিপুতি সব গাজী জেরক্স। তারা যুদ্ধে জিতে ওর দাদু গাজী হয়েছিল, আর এই ভদ্রলোক হেলে সাপ দেখে 3 তলায় ওঠে। আর এইসব পার্টির তলোয়ার দেখলি কমে যায়, গাজী লেখে। হ্যাঁ, ওর দাদা গাজী ছিল, সেই সুবাদে লিখতে পারিস, তাতে অসুবিধে নেই। তবে এটা তো আমি বুঝতে পারি যে তোর দাদা যুদ্ধে জেহাদ করা গাজী, আর তুই হলো হেলে সাপ দেখলি 3 তলায় ওঠা গাজী। নাম্বার 3 শায়েখ, শিন ইয়া খে, শাইখুন। শাইখুন শব্দের অর্থ হলো, বলেন কে জানেন তো? শাইখুন মানে হলো প্রবীণ, বৃদ্ধ মানুষ। তো শায়েখ কাদের বলা হতো না? রাসূলুল্লাহ ইন্তেকালের পরে হাদিস শাস্ত্র নিয়ে যারা পড়াতেন, তো কেউ 60 বছর, কেউ 70 বছর ধরে হাদিস পড়িয়েছেন, একদম বয়সের ভারে নুয়ে পড়েছেন, 2 হাঁটুর মাঝখানে মাথা নুয়ে গেছে, মাজার সোজানি হাড় বেঁকে গেছে। তখন শিষ্য সাগরেরা যে বইটা ধরিয়ে দিয়ে বলছেন, হুজুর অন্তত 2টো হাদিস আমাদেরকে পড়ান। আল্লাহ কবে আপনার তুলে নেবে জানি না, অন্তত আপনার জবানে 2টো হাদিস আমরা শুনি। ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন জগৎ বরেণ্য মুহাদ্দিস ছিলেন, হাদিস পড়াতেন। তো দেশ বিদেশ থেকে মানুষ ওনার কাছে হাদিস পড়তে যেতেন।
কেউ কেউ খাবার দাবার গুছিয়ে নেই, ইমাম মালিকের কাছে 2 মাস 2 মাস থাকতেন। হুজুর আপনার এখানে একটুখানি জায়গা দেন, একটা টুমটানা করে আমরা ওখানে রান্না বান্না করে খাবো, আর সকাল সন্ধ্যা আপনার সময় একটু হাদিস পড়াবেন আমাদের। কত দূর দূর থেকে মানুষ যেত, তখন তো এরকম মাদ্রাসা সিস্টেম ছিল না। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলী একদিন হাদিস পড়ানোর জন্য বসেছিল, সামনে সাগরেটা তারাও হাদিস নিয়ে সব বসে গেছে, পড়বেন ইমাম মালিক পড়াবেন আর সবাই পড়বেন। উনি হাদিস সবে শুরু করেছেন, ওনার কপাল দিয়ে ঘাম টুপি টুপি পড়ছে, উনি পড়িয়ে যাচ্ছেন, চেহারাটা যেন আস্তে আস্তে লাল হয়ে কালচে হয়ে যাচ্ছে। হাদিস যা পড়াচ্ছেন সে তো রহমতের হাদিস, বরকতের হাদিস, কিন্তু হুজুরের চেহারা এমন হচ্ছে কেন? ওরা কেউ কিছু বলছে না, হুজুর পড়িয়ে যাচ্ছেন আর ওনারা শুনিয়ে যাচ্ছেন। উনি এক টানা পাগলের মতো হয়ে হাদিস পড়িয়ে যাচ্ছেন। একটা টাইমে 2-2.5 ঘন্টা হাদিস পড়ে একটা টাইমে যে কিতাবটা বন্ধ করে দিয়ে বললেন, বাবা জামাটা উঁচু করে বললেন, দেখো তিনি আমার পিঠে বোধহয় কিছু কামড়েছে। জামা উঁচু করে দেখা গেল একটা কাঁকড়া বিছে, তখন ওনার পিঠে কামড়ে ধরে আছে, তখনও ধরে আছে। তো তার চমকে উঠল, হুজুর এ তো বিছে কামড়ে আছে। তাড়াতাড়ি করে ছেড়িয়ে দিল, দেখলো সেখানে রক্ত বার হচ্ছে, তাড়াতাড়ি করে টিপে ধরল। তো হুজুর তো এই কাঁকড়া বিছে মনে হচ্ছে হুজুর তো অনেক সময় আগে কামড়ে আছে। তাহলে হ্যাঁ বাবা, আমি যখন হাদিসটা পড়া শুরু করেছিলাম তখনই কামড়েছিলাম। তাহলে হুজুর আপনার মনের বোকার আছে, আপনি যদি তখনই বলতেন আমরা ছাড়িয়ে দিতাম। আপনি এই যন্ত্রণার 2-2.5 ঘন্টা ধরে এই যন্ত্রণা সহ্য করছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই সময় উনি ওনার ভক্ত শিষ্য সাগরের ছাত্রদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা শোনো শোনো, আমি রাসূলুল্লাহর হাদিস যখন পড়া শুরু করেছিলাম ওই অবস্থায় বিছেটা আমার পিঠে দংশন করলো। আমি ওর জ্বালায় অস্থির হয়ে যাচ্ছিলাম, ওর জ্বালায় আমি চঞ্চল হয়ে পড়ছিলাম। এমন অবস্থায় আমি হাদিস পড়ানো বন্ধ করে বিছে ছাড়ানোর জন্য যদি তোমাদের জামা উঁচু করে দিয়ে ছাড়াতে বলতাম, তোমরা আমায় ছাড়িয়ে দিতে, আমার কষ্ট এত হতো না। কিন্তু আমার মনের ভিতরে দাগ কাটছিল, আমার বিবেক বারবার আমায় দর্শন করছিল। আর রাসূলুল্লাহর হাদিস, যে নবী হাদিস সম্পর্কে হুজ্জাতুল বেদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এমন দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাব, এই দুটো জিনিস বুকের মাঝখানে যদি আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাদের গোমরা করতে পারবে না। রাসূলুল্লাহ বললেন, ওই দুটো জিনিসের একটা হলো আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম, আর দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত তথা হাদিস শরীফ। ও বাবা ছাত্র সমাজ, আমি রাসূলুল্লাহ সেই হাদিস পড়াচ্ছিলাম, যে হাদিস নবী বুকের মাঝখানে জড়িয়ে ধরতে বলেছেন। ওই হাদিস পড়ানোর মাঝখানে আমি যদি ওই কাঁকড়া বিচির কামড় সহ্য করতে না পেরে হাদিস পড়ানো বন্ধ করে দিতাম, ময়দানে মাশারের কঠিন সময়তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় ডেকে যদি জিজ্ঞেস করে বলতেন, ও বাবা আব্দুল মালিক বলো দুনিয়ার জীবনে তুমি আমার প্রেমিক, আমার আশিক উম্মত ছিলে, তুমি আমার হাদিস পড়াতে যে বিছায় তোমার কামড়ালো, বিছের কামড়ানোর জ্বালা সহ্য করতে না পেরে তুমি আমার হাদিসের সঙ্গে বেয়াদবি কেন করেছো? আমার হাদিস পড়ানো বন্ধ করে দিয়ে বিছের কামড়ের হাত থেকে বাঁচার চেষ্টা করলে কেন? আমি ইমাম মালিক সেই দিন মহাময়দানে রাসূলুল্লাহর এই প্রশ্নের আমি কি জবাব দেব? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার জীবন নির্ভর করছে, ওই আল্লাহর শপথ করে বলছি, আজকের দিনে আমি হাদিস যতটা পড়াবার নিয়ত করে বসেছিলাম, ততদূর পর্যন্ত হাদিস পড়িয়ে তবে আমি আমার পিঠের পিছেটা ছাড়াতে বলেছিলাম। আমি যন্ত্রণা সহ্য করেছিলাম, তবু নবীর হাদিসের সঙ্গে আমি বেয়াদবিটা করিনি। কিয়ামতের দিন যদি নবী জিজ্ঞেস করেন হাসরের মাঠে যে আমার হাদিসের ইজ্জত রক্ষার্থে একটা বিছের জ্বালা সহ্য করতে পারলে না, তুমি কি রকম হাদিস প্রেমিক ছিলে? আমি এই জন্যে জ্বালা সহ্য করেছি, কিন্তু রাসূলুল্লাহর হাদিসের সঙ্গে আমি বেয়াদবিটা করিনি। আচ্ছা, এই সমস্ত মানুষ যা প্রেম করেছিলেন, এরা যে কোয়ালিটির প্রেমিক, সেই প্রেমিকের প্রেম ওজন করার কোনো বাটখারা আছে? কি দিয়ে ওজন করবো আমরা যে তাদের প্রেম ভালোবাসা কতটা ছিল আর আমাদের কোথায় আছে?
মাঝে মাঝে মনে হয় ইমাম মালিকের মতো মানুষ, ইমাম বুখারীর মতো মানুষ, আল্লামা সাউদ্দিন তাফতাজানির মতো মানুষ, আরো বড় বড় মানুষ রয়েছে, এনারা যদি মুসলমান হন তো আমাদের তো ঠিক মুসলমান বলা যেন মানাচ্ছে না। ওনাদেরকে যদি বলি ওনারা মুসলমান ছিলেন, তাহলে আমাদের ঠিক মুসলমান বলে মানাচ্ছে না। বাকি আল্লাহ যদি তার দয়ায় মুসলমানের খাতায় নামটা রাখে, সেটা আল্লাহর করুণা। তাহলে কি এমন করেছি যার ভিত্তিতে আল্লাহর জান্নাত চাইব? চাওয়ার মতো তো মুখ করিও নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। রজব আলী সাহেবের বক্তব্য ছিল লা তুশরিক বিল্লাহি। আসলে এই শিরকির গুনাহটা, এই শিরকির গুনাহটা এত ভয়ঙ্কর গুনাহ, এই গুনাহর কোনো বাউন্ডারি হয় না, এই গুনাহর কোনো পরিমাণ হয় না, এই গুনাহর আযাব কোনো পরিমাণ করা যায় না। আর সেই শিরকের হাত থেকে বাঁচার জন্য যখনই কোনো মুসলিম মুশরিক ব্যক্তি যখন রাসূলুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করতে আসতেন, তখন রাসূলুল্লাহ সর্বপ্রথম তার খেত পরিষ্কার করে দিতেন, অন্তররাজ্য পরিষ্কার করে বলতেন, তোমার অন্তররাজ্য থেকে সমস্ত বিশ্বাসগুলোকে জবাই করে দাও। তোমার অন্তররাজ্যে লাত মানাত মুসাহবালের বিশ্বাস থাকবে না, তোমার অন্তররাজ্যে যীশু খ্রিস্টের বিশ্বাস থাকবে না, তোমার অন্তররাজ্যে মজুসির বিশ্বাস থাকবে না, তোমার অন্তররাজ্যে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তোমার দেবতা, এই বিশ্বাস তোমার অন্তররাজ্যে থাকবে না। প্রথমেই রাসূলুল্লাহ তাদের অন্তররাজ্যের এই ক্ষেত্রটাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে সেই কলবের মাঝখানে ইল্লাল্লাহর বীজ বপন করে দিয়ে বলতেন, জীবনে মরণে কোনো দিনের জন্য যেন শিরকের গোনা দিয়ে, শিরকের বিষাক্ত পয়জান দিয়ে এক আল্লাহর ঈমানের এই চারা গাছটা নষ্ট করে ফেলো না। তো আমরা যারা শায়েখ, সেই শায়েখ শব্দটার অপভ্রংশ শেখ বলি, শেখ আসলে শেখ না, ওটা শায়েখ, আসলে মুসলমান না, আসল শব্দটা হলো মুসলিমুনা। সেই মুসলিমুন শব্দটা এখন আমরা লিখি বাংলায় মুসলমান, আসলে শায়েখ, সেই শায়েখ শব্দটাকে আমরা লিখি দন্ত শাইকার খ, বা কেউ কেউ লিখে তালব শাইকার খ, শেখ, কিন্তু আসল শব্দটা শায়েখ। ইমাম মালিকের কাছে হাদিস নিয়ে সবাই পড়তে এসেছেন, বয়সের ভারে নুয়ে পড়েছেন, পড়িয়ে যাচ্ছেন। কোথায় গিয়েছিলেন? সবাই বলল আমরা শায়েখ সাহেবের কাছে পড়তে গিয়েছিলাম। শায়েখ তার মানে হাদিস পড়িয়ে পড়িয়ে যারা সাবাল্যক বয়সের শুরু থেকে যারা হাদিস পড়াতে পড়াতে মৃত্যুর বিছানাতেও যারা হাদিস পড়িয়ে যাচ্ছেন, শরীয়তের পরিভাষায় আমরা তাদেরকে বলি শাইখুল হাদিস। শাইখুল হাদিস তার মানে হাদিসের বৃদ্ধ মানুষ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো তারাই হলেন অ্যাকচুয়াল শেখ, সঠিক ভাষায় বলুন শায়েখ। পরবর্তীকালে সেই বংশের ছেলেপিলেরাও তারা লিখতে লিখতে এখন শেখ। যদি আরবিতে হাদিসটা লিখতে বলি, হাদিস আরবিতে লিখতে বললি কলম ভেঙে ফেলবে, সে এখন লিখে শেখ। বুঝতে পারেন? তো অ্যাকচুয়াল গাজী, শায়েখ, কাজী এগুলোর প্রত্যেকের একটা ভালো ইতিহাস আছে, কিন্তু মন্ডলের কোনো ইতিহাস আছে? মন্ডল ওই আমার দাদু কাঁকড়া কুচে খাওয়া ছিল মন্ডল। তারপরে কোনো না কোনো ওলি আল্লাহর হাতে হাত দিয়ে আমার দাদু, তার দাদু, তার দাদু কলমা পড়েছিল। কলমা পড়ে মুসলমান হলো বটে, কিন্তু সে মন্ডলটা মোড়ল তো আরবি ভাষা, ও তো বাংলা। মন্ডল আমরা সব ছিলাম ওই আমাদের পূর্বপুরুষের কেউ না কেউ কোনো না কোনো ওলি আল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়েছিলেন। কিন্তু সেই মুসলমান হলেও, আরে আগের মুসলমান হয়ে আমি আমার দাদার নাম তো নিমাই যাই, এ মুসলমান পাড়া দেখাচ্ছে, মুসলমান পাড়া দেখাচ্ছে। তো ছিলাম সব আমরা ওই, এখন ওই ছিলাম মানে কি, হ্যাঁ কাঁকড়া কুচে
ওই কিছু কিছু হিন্দু ভাই দেখেছেন এখানে একটা কারখানা বিদে তাদের খানে এটা দুটো ঘাস টাস বাঁধা আছে না, আবার কিছু কিছু দেখবেন গলায় নানান তাল ঝোলানো আছে, আবার এই এখানে গাছপালা দেখলে ওই কিছু গাছের গোড়ায় যদি 2-5টা ইট ফিট দিয়ে একটু গাঁথা থাকে না, এরম দেখেছেন? আমরা সব বুঝছিলাম তার মানে কলজের ভেতরে ময়লা আবর্জনা একদম ভর্তি ছিল। সেই আবর্জনার ভেতরে কোন পীর ওলিয়া ওলিয়া ফড়াং করে দে দে ইল্লাল্লাহ, খ্যাত পরিষ্কার হয়ে যাবে, খ্যাত পরিষ্কার হয়ে যাবে। তারই ভেতরে দেশে কলমার বীজ, সে ঘোড়ার ডিম আগাছা কুয়াশা এত চাপা চেপে রেখেছে যে কলমার বীজ ও যে বড় হবে কোনো লাইন পাচ্ছে না। আগে তো খ্যাত পরিষ্কার করে তারপর তো বীজ দিতে হয়। তা সে নয় যদি নবীর কাছে হতে পারতাম তাহলে হুজুর তো আগে খ্যাত পরিষ্কার করে দিতে, তো আমাদের হয়নি। আমাদের সে হাঁকড়া বনে শালা আপেলের চারা। এমনি বাংলা একটা কথা বলে, আগাছা কুগাছা বাড়ি বেশি, বুড়ির মাঝখানে আপেলের চারা, চারাটা রুই হলো আমার দাদুর বাপ, কিন্তু সে কটাটি মাসে কি গেছে দূরবীন দেখতে হবে। এত পরিমাণ কুগাছা এর ভেতরে আছে বলার মতো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে আবার বলছি পশ্চিমবঙ্গে ইসলামের যে প্রবণতা, ইসলাম মেনে চলার যে প্রবণতা, মুসলমানদের ভিতরে ইসলাম পালন করবার যে প্রবণতা, যে উৎসাহ উদ্দীপনা, যে আবেগ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, এগুলো সবই বললে বলা যায় দেখা লাগালাগি বাস আর দেখা দেখি চাষ। মুসলমানদের ভিতরে ইসলামের উদ্বেগ আছে, ইসলামের উদ্দীপনা আছে, ইসলাম মেনে চলার আবেগ আছে, কিন্তু আসলেই মুসলমানরা আসলেই তারা জানে না ইসলাম কাকে বলে, ইসলামের ফান্ডামেন্টাল কানুন কি, ইসলামের কম্পালসারি আপনার সাবজেক্ট কি আছে, ইসলামের এডিশনাল সাবজেক্ট কি আছে। ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের জানা বোঝা, আমাদের পড়াশোনা অনেকটা কম। আসলে আমার দাদা আপনার দাদা থেকে ইসলাম শিখেছে, আপনার বাপ আবার আমার দিকে আমার দাদা থেকে ইসলাম শিখেছে, আমার বাপ আবার আপনাকে দিকে ইসলাম শিখেছে। এই শিখতে 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 এখন আমরা যে জায়গাটা এসে গেছি, এখন আমাদের কাছে এটাও ঢুকে গেছে রাত্রিবেলা তেলের পিঠে খেয়ে যেতে গেলে কিছুটা হলেও হলদি না মাখলে জেনের ভয় আছে। এখনো হলদি আছে সুলতানপুরে? তাহলে হাঁকড়াবো সে জঙ্গল টঙ্গল এখনো কি কি কোথায় কিসে? ও তেলে পিঠে করার সময় ছাগলের মেদি ওইটা বলে দেবো বাবা, হাদিসে আছে তেলে দিতে হয়। তোমাকে বোঝো না, তুমি ওই চুলোর খানা পর্যন্ত হাদিসটা পড়েছো, হাঁড়ি পর্যন্ত পড়ো নি? ওই ছাগলের নেদি ওই তেলে দিতে হয়, দিলে পিঠে ফোলে। আর এইটা একটা নতুন শুনলো বাবা, এটা আমি জানতাম না। তেলের পিঠে গড়াতে গেলি নাকি চুলোর গড়ায় ওই ছাগলের নেদি দিতে হয়, দিলি কেউ আর মানটান মারতে পারবে। বের জাতি অনেক বলে বলে বোধহয় গাড়ির সামনের প্রজাপতিরা অনেকটা কমেছে। প্রজাপতিরা গাড়ির সামনে আগে প্রায় দেখতাম মুসলমানদের বিয়ের গাড়ি একদম সামনে একটা প্রজাপতি, সেইটা যেন একটু কম দেখছি। কিন্তু কালী পুজোর অমাবস্যের গনে রুটি খাবার নেশা, স্পেশাল করে গরুও পড়ে ওঠে, হাতে সুতো বাঁধা, লাল হলুদ সুতো, হালি পরে একটু কমেছে বোধহয় হাতে সুতোটা। আগে চ্যাংড়া, এখন আবার দেখতেছি চ্যাংড়া ছেলেপিলে কিছুটা পরে সালা নেতারা হদ্দ করা পড়া, প্রায় নেতা, অনেক বড় বড় নেতা দেখেছি হাতে এক গোছা গোছা, ওটা বোধহয় স্টাইল নেতা হলি করতে হয়। হ্যাঁ, ওটা এখন হালি পড়ে বছর দিয়ে আমদানি হয়েছে, কালো সুতোটা পায়। ছোট বয়সে দেখতো সে বড় মাদের মুরগি তুই পিলে তুলেছে, আমার মার মুরগি তুই পিলে তুলে, ও পিলে পিলে জড়িয়ে না যায়, তোরা যা যা বলে নিত, ও বড় বড় আমার পিলে কটার পায়ে গড়ে বেঁধে দে, তাহলে ওর পিলে আর এর পিলে চেনা যাবে। এখন তো একটা করে পিলে, তা হিরিয়ে যাওয়ার ভয় আছে যে পায়ে পায়ে সুতো বেঁধে আবার চিহ্ন দিতে হয়। এই হাঁকড়া জঙ্গলের ভেতরে না আপেলের চারাটা ও যে একটু বাড়বে, অক্সিজেন পাচ্ছে না, বাড়তে পারছে না।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে এই জন্যই তো বলতে চাইছি, আপনার বয়স 30, 40, 50 কিংবা 90 যাই হোক না কেন, জীবনের একটা প্রান্তে দাঁড়িয়ে আপনি সফল বাক্য পাঠ করুন। ইসলাম লোকে দেখে দেখে যতটা শিখেছি, এবার আমি ইসলামটাকে আমার জ্ঞান ও যোগ্যতা অনুযায়ী আমি পড়াশুনো করে আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে একটি ইসলামটা নেব। আমি এই নিয়তটা করব, আল্লাহর কোরআন পড়ব, আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন সেই মতো আমি আমার জীবন তৈরি করব। আল্লাহর বান্দা মনে রাখুন, ইকরা দিয়ে যখন কোরআন শুরু, ইকরা দিয়ে যখন কোরআন শুরু আছে, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন, ও বান্দা, নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু ইবাদত তুমি তো করেছো, কিন্তু আমি যে কোরআন দিয়ে তোমাকে পড়তে বলেছিলাম, জীবনে মরণে কিছু পড়ো আর নাই বা পড়ো, আমার দেওয়া কোরআনটা তুমি কি পড়েছি? কি জবাব দেবে? হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা কলকাতার এক বিশিষ্ট ব্যক্তি এসছেন অফিসে, আমি বলি এসছেন, 3 জন এসছেন, অনেক কথাবার্তা। তো যে ভাই পায়ে দোকানে ধরে বলতেছে, একদম একটু ভোটে দাঁড়া, একটুখান ভোটে দাঁড়া। ও বল ভোট টোট করে, কেটা বলতে পাম দেশে। আর দুজন এসে অপরিচিত, আমি চিনি। আমি তো ভাই দাড়ি টাড়ি রাখলি না একটু ন্যাকা ন্যাকা পানা লাগে, তাই বলো অত ন্যাকা না, বলো দাড়ি রাখলে একটু ন্যাকা পানা লাগে, তাই বলো অত ন্যাকা না যে ভোটে যাবো। তাহলে তো ভাই মুসলমানের জন্য অনেক কাজ করা যাবে, একটু ভোটে দাঁড়ানো। আমি বললাম, ভাই আপনি যে মুসলমানের জন্য কাজটা আমার করতে বলছেন, কিন্তু মুসলমানরা কি সত্যি মুসলমান আছে? এক্ষুনি যদি মুরারিশা চৌমাথায় আমি ভোটে দাঁড়ালাম, মরিয়া চৌমাথায় পঞ্চায়েতে ভোটে দাঁড়ালাম, দাঁড়িয়ে পঞ্চায়েতে মাইক ধরে বললো, তোমরা তো জানো আমি হুজুর গোছের লোক, আমারে ভোট দাও, এই এলাকায় আর মদ থাকবে না। ভুল বলিস না, খারাপ বলেছি? মদ মুক্ত সমাজ হবে। আমারে ভোট দাও, আমি চোর রাখবো না। তোমরা আমারে ভোট দাও, আমি সুদ রাখবো না গ্রামে। তোমরা আমারে ভোট দাও, মেয়েদের মাথায় ওড়না তুলে দেবো। তোমরা আমারে ভোট দাও, বিড়ি খেয়ে খেয়ে ক্যান্সার হয়, বিড়ি তুলে দেবো। আচ্ছা, ইসলামের এই শান্তির কথাগুলো যদি চৌমাথায় বলি, 1200 ভোটারের ভিতরে আমি কড়া ভোট পাতি পারি মুসলমানের ভোট? হ্যাঁ, 1200 মুসলমানের ভিতরে আমি বলছি, ভাই ভোটে দাঁড়াতে হবে না, মুসলমান করার আগে মুসলমান কতদিন দেখি ভোট হবে। একদিন যেদিন মুসলমানরা ভালো মুসলমান হয়ে যাবে, ইনশাল্লাহ আমার মরণের 200 বছর পরে তারা একদিন আবার চালাবে দেশ। কিন্তু আসলে খ্যাত তৈরি করা আগে, খ্যাত তৈরি না করে বেকার চারা বসানোর কোনো, মুসলমানরাই তো মুসলমান হয়নি, আপনি কাকে নিয়ে আমার ভোটে দাঁড়াতে পেরেছেন? হ্যাঁ, এটাও তো ঠিক। তার মানে যে পাম করে ছেড়ে দিয়েছে, আমি একটু লিক করে দিয়েছে, বেলুন চুপছে গেছে। আমি জানি যে ইসলামটাকে জানতে গেলে, বুঝতে গেলে পড়াশোনার কোনো বিকল্প নেই। আপনি রাতের পর রাত ওয়াজ করবেন। গতকাল রজব আলী সাহেব যেখানে বক্তৃতা করছিলেন, ওর পরে আমার টাইম, আমি গেলে কি উচ্চুর হচ্ছে। আমি বলি, এই ঠান্ডার সময় ও এত গরম হলো কি করে? একটুখানি কান পেতে দেখলো, পীর চেনার উপায় কি, তা বৈশাখী কেতাব দেখে দেখে একটা করে বলছে, ওইটা বলা হয়ে গেলে আবার একবার দেখে বলছে। বৈশাখী কেতাব, তারপরে ইমাম গাজ্জালির কেতাব, তারপরে বড় বিশ্বাস কেবলার কেতাবে হাওলা দিয়ে দিয়ে বলছেন যে পীরের লক্ষণ হলো এইগুলো, এই লক্ষণগুলো আপনারা যার ভিতরে পাবেন তার কাছে পাবেন। তা সে দেখুন চুরিয়ে দিচ্ছে, আর লোকগুলো একদম মরার মতন হয়ে শুনছে। আমি শুনলাম ওর বক্তৃতা প্রায় 8 ঘন্টা গানে শুনে বলি, ও যা গরম করে গেছে। আমি এখন কি বললি লোক সব এখন কিন্তু আমি ওদের লাইন পাচ্ছি না, যারটা তার জানা চলেছে ওনাটি ভুল হয়ে যাচ্ছে, ভয় ভয় ভয়। আর গিয়ে দেখি শীত ওই রকম, আর লোকও সেই রকম ঠাসা। এই মজলিসের চাইতে অনেক লোক বেশি, আরো একদম গরম করে ছেড়ে দিয়ে গেছে। তা আমি উঠে 2-4 কথা বলেই বললাম, ও রজব আলী সাহেব আপনাদের বলেছেন পীর চেনার উপায়, আর আমি এখন একটু বলি যে কোন কোন মুসলমানরা পীর ধরার উপযুক্ত তার লক্ষণ করা। বুঝতে পারেন? পীর যদি চিনে ধরতে হয়, তাহলে পীরও চিনে নেবে, যার তার মুরিদ গ্রহণ করবে না। কেউ মুরিদ দিতে গেলে তারও তো যাচাই আছে, সেও যাচাই করে নেবে। আচ্ছা, আমি তো দোকানে গিয়ে মাল যাচাই করে কিনি,
দোকানদার যখন পরের কাছ থেকে মাল কেনে ও কি সাইজ টাইজ যাচাই করেন একটু? ও ভাই এই চেকটা দিও না, এই চেক আঙ্গা চমাতার দিক চলে না, এই চেকটা বাদ দাও, অন্য চেক দাও। তাহলে আমার যদি চেক করার অধিকার থাকে তাহলে দোকানদারেরও, ও তো যে কোনো মাল দেবে না, ও জানে আমার এলাকায় কেরাম চলবে। আমি বললাম পাবলিক তো পীর ধরার সময় যদি পীর চেক করতে পারে তাহলে পীরেরও অধিকার আছে মুরিদ করার সময় মুরিদ চেক করার, যে আমি কার মুরিদ করবো আর কার করবো না। তো একজন বলছে ভাই এখন তো সব পরে ধরিয়ে দিচ্ছে, তাই কি বলে এইসব পীর না, ওসব পীরির পায়া দেওয়া স্যালের ঠ্যাং ধরা একসময়। পীরিরও চেক আপ আছে, পীর জাপ্তার মুরিদ করবে না, এটা পরিষ্কার। এখন আপনার ইচ্ছা হলো কলকাতা ইউনিভার্সিটিতে পড়বেন, গেলে ভর্তি নেবে কেন? যদি বলেন শালা গণতান্ত্রিক দেশে বাস করি, আমিও ট্যাক্স দেই, আমি এই ক্লাসে ভর্তি হব, তো ইউনিভার্সিটি তো বলবেই তোমার বিএ পাস সার্টিফিকেটটা দাও। এই শালা বিএ পাস করতে পারি তাই ইউনিভার্সিটি ভর্তি হতে পারবো না, তার মানে ইয়ার কি নাম চালবা? ভর্তি নেবে দুবার তিনবার বললি শালা লালবাজারে ফোন করে লকা বেঁধে দেবে। তুই আইসিডিএস এ ভর্তি হ, প্রাইমারিতে 4 ক্লাস পড়, হাই স্কুলে তুই 6 ক্লাস পড়, উচ্চ মাধ্যমিক স্কুলে 2 ক্লাস পড়, তারপরে কলেজে আরো বিএ ক্লাসটা কমপ্লিট কর। এই এতটা সিঁড়ি টপকে যে তারপরে তুই আমার এখানে আয়, ভর্তি নেবে না ইউনিভার্সিটি। তাহলে ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তারও তো চেকআপ আছে। যে কেউ ইউনিভার্সিটির দরজায় গেলে ভর্তি নেবে না, এটা তো স্বাভাবিক। আমি বললাম মুরিদ কারা কারা হবে আর পীর কতটা চেক করে মুরিদ করবে? বলে কয়ে দেখলো 1000-1200 লোকের ভিতরে 3টে লোক আছে মুরিদ হওয়ার যোগ্য। বাকি লোক যদি মুরিদ হতে যায় একদম সল্লে টলে করবে, মুরিদ পরে হবে, আগে কোরআনের কাছে মুরিদ হবে। যারা কোরআনের পৃষ্ঠা ধরেনি তারা কেন পীরের পাগড়ি ধরতে যায়? আগে তো কোরআনের পৃষ্ঠা ধরো, তারপরে তো পীরের সবক। পীর সাহেব সবক দিলেন কি? সকাল সন্ধ্যা নফি ইসবাতের জিকির করো। নফি ইসবাতের জিকির, নফিটা কি? লা ইলাহা, নফি ইসবাতের জিকির কি? ইল্লাল্লাহ। তো লা শব্দ নাভি থেকে নিয়ে ডান স্তনের উপর দিয়ে আকফায় টেনে নিয়ে ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা মারা, তো লা ইলাহা এখান থেকে এসে ইল্লাল্লাহ। এখন আমাদের দেশে যা ওই কলমাখানি হয়, তসবিটা ঠিক এরম বড় করাটা তসবি আছে 1000 দানা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা গোনার সময় চাচা কত লেখো? ৭৯,৯৭৫ পিস। ৭৯,০০০। তাছাড়া তুমি তো 11টার সময় এই নেই। তাহলে খোকা আমি সেই ছোট বয়স থেকে এই কলমা পড়া অভ্যাস করেছি। তার মানে এত স্পিরিটে পড়বে জিবরাইল শুনে বুঝতে পারবে শালা কি পড়তেছে। এ তো কোনো ডাইনি বাঁয় আগা গোড়া মাথা মুন্ডু কিচ্ছু তো পাওয়া যাচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এটা কি কলমা? যা কলমা। ওরে পীরের নবী ইসবাতের জিকির করতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ লার মাখরাজটা কোথায়? আলিফ উচ্চারণ হয় কোন জায়গা থেকে? হা অক্ষরের মাখরাজটা কোথায়? এই 6টা অক্ষরের মাখরাজ জেনে উচ্চারণ করে যদি পড়েন তো সওয়াব হবে, উচ্চারণ না ভুল করে যদি জিকির করেন সওয়াবের পাল্টা গোনা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সিন বে হা নুন আলিফ লাম লাম হে 8টা। সুবহানাল্লাহ 8টা অক্ষরে 8-10 কে 80টা সওয়াব। সুবহানাল্লাহ 80টা সওয়াব। যদি বলে সুবহানাল্লাহ বলেন বলেন, আমি তো সুবহানাল্লাহ বলি, আমি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে 80টা সওয়াব। আর যদি বলে সুবহানাল্লাহ বলেন বলেন। কোরআন যদি ঠিক পড়তে পারেন পড়ুন, যে যা ভুল পড়ে আজকের থেকে পড়া বন্ধ করুন। কোরআন ঠিক পড়লে যতটা ভালো হয় সওয়াবও হয়, উল্টো পাল্টা বললে তার চাইতে 10 গুণ বেশি গোনা হয়। আমার মোবাইলে একটা কোরআন পড়া রয়ে মেয়ে লোকে দুবে একটুখানি দেখেছো, ও ঠাঙ্গা পাটি কোথায় লে যাচ্ছে। আরে ওই রকম কোরআন আমাদের দেশে, আমি ছোট বয়সে মরাবাড়ি কোরআন পড়তে গেছি তো প্রচুর শুনেছি। তিনি এলে যাচ্ছে কিন্তু খোলা পাতা বন্ধ, ওখান থেকে বেকির মোড় ফিরেছে আবার তিরিমণি, সেখান থেকে আবার হাসনাবাদ, কোথায় টেনে এলে যাচ্ছে কোরআনের আয়াত।
কি দগ্ধ করতেছে, খৈনি ডলা করে ছেড়ে দিচ্ছে কোরআনটা। যারা উল্টো পাল্টা কোরআন পড়ে, পড়া বন্ধ করুন, সবের চাইতে গোনা বেশি, গোনা বেশি। ওষুধটা, যে ওষুধটা ডাক্তার বলেছে গাল দেখে রুগী পোঙা পাকাম করে, সেইটা যদি নাক দেখায়, কথা বলেন, কথা বলেন, জীবন শেষ। আল্লাহ যে অক্ষরটা যেখানে পড়তে বলেছেন, যেটা বলেছেন গলাতে উচ্চারণ করতে, সেটাও কলিজাতে উচ্চারণ করতে, সওয়াব শেষ। সুতরাং জিকির করতে গেলে, জিকির করতে গেলে অক্ষরগুলো তো মিনিমাম শুদ্ধভাবে তো উচ্চারণটা হওয়া উচিত। বাংলা বাংলা একটু বুঝে থাকেন তিনি। আমার দশটা, উনি যদি নামাজ কালাম পড়েন একটু খোঁজ নাও, কিছু করে কিছু ঠিক কটায় আসবো একটু বলে দাও না, মুক্তি সাহেব আসবেন তো। আচ্ছা, একদম বাংলা বাংলা একটা কথা বলেন। সকালবেলা আমি তো বাড়ি থেকে বেরিয়ে আসি 9টা 10টা 8টার দিকে, যেদিন যেমন প্রয়োজন থাকে। তো আমার ছেলেটা সামনে দাঁড়িয়ে, মেজে ছেলেটা সামনে দাঁড়িয়ে, আব্বাজি আব্বাজি। আমি কি হয়েছে বাবা? তাহলে 10টা টাকা দেবেন। আমি কি হবে? তার যে একটু লজেন কিনে খাতা, 10টা টাকা দেবেন, একটু লজেন কিনে খাতা। এমন করে বলেছে না, সে পকেটতে 50 টাকার নোট ছিল। আমি বলি 1 প্যাকেট লজেন কিনে সবাই মিলে খাও, যাও। ও চেয়েছে 10 টাকা, দিয়েছি 50 টাকা। শুনি টুনে খানিক্ষণ পরে সে জেড়ে চলে, এইভাবে টাকা দিয়ে দিন, লজেন খাবো। টাকা বেরোবে পকেটতে। হ্যাঁ হ্যাঁ, আব্বাজি বললে টাকা, আর যদি বলে এইভাবে টাকা দিয়ে দিন, লজেন খাবো, পকেটে টাকা বেরোবে না, পাতে জুতো উঠবে। তুমি যা কোরআন পড়তেছো, জুতো খোলা কোরআন পড়া হচ্ছে তোমার, জুতো খোলা কোরআন পড়া হচ্ছে। একই কথা শুদ্ধ করে পড়লে 10-এর জায়গায় 50 দিতে ইচ্ছা হয়। যদি শুদ্ধ জায়গায় যদি এইরকম ওলট পালট বলে, জুতকে লাট করে দিতে ইচ্ছা হবে। দেখবেন তোমরা অধিকাংশ মানুষ এখনো যা কোরআন পড়ে, অধিকাংশ মানুষ যারা পড়তে পারে তার ভিতরে অধিকাংশ মানুষ ওই রকম কোরআন পড়ে। বিশ্বাস না হলে মরা বাড়িতে গ্রামের মেয়েদের ডেকে একটু কোরআন পড়তে বলবেন। পড়তে বললে আপনার যে ছেলেটা মাদ্রাসায় হিফজ করছে, ওকে একটু বলবেন যে খোকা কোথাতে পড়তে, একটু দেখবেন কোচি খুব ভালো করে শুনবেন, শুনে টুনে বলবে যাব্বা 30 পারার ভিতরে সব মনে হয় 33-34 পারার দিকতে পড়তেছে। আমি 30 পারার ভিতর পাচ্ছি না। ছোট চাচি যা কোরআন পড়তেছে 30 পারায় মিলতেছে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি বলছি কি, যদি আমার কলবের রাজ্যটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি ইমানের গাছটা লাগাতে হয়, আমার মনে হয়েছে নতুন করে পশ্চিমবঙ্গে ইসলামী আন্দোলন শুরু করা লাগবে, একদম 0 পয়েন্ট থেকে। সেই 0 পয়েন্টে আপনি বৃদ্ধ মানুষ, আপনিও ধরতে পারেন। একটা 6 বছরের কোচি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, এরকম কোচি হলি তো জান জুড়িয়ে যাবে, পড়িয়ে শান্তি। আমাদের কোচিগুলো যারা এই এখানে পড়ছে, ওই তো একদম ভাঙাচুরো চাঁচের ভিতরে, ওই ভাঙাচুরো গরিব ঘরে যে বাচ্চাগুলো পড়ছে, ওদের ঘরটা দুর্বল, কিন্তু যে কোরআনটা তেলাওয়াত হচ্ছে, কোরআনটা কি দুর্বল? ঘরটা তো ভাঙাচোরা, কিন্তু কোরআনের আইনগুলো কি ভাঙাচোরা? সুতরাং গ্রামের প্রত্যেকটা মানুষের প্রতি আমি আপাদ মস্তক, অবনত মস্তকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। গ্রামের মানুষ যারা সম্মিলিতভাবে নিজেরা নিজেদের বাচ্চাদেরকে সুন্দরভাবে ইলমি আখলাক, তাহসিব, তাবাত্তুন, আদর্শ অনুযায়ী যারা সুন্দর করে কোরআন পড়াচ্ছেন, বয়স্ক মানুষ যারা আছেন, তো আমার কথাটা জবাব দিয়ে বলবেন, আপনাদের কোচিদের যা তেলাওয়াত, যা আদব আখলাক, যা চালচলন দেখছেন, তাতে কি একটু একটু উন্নতির আশা করছেন আপনারা? জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা যদি হয়, দেখুন একটা সন্তান যখন বাড়িতে যে, আজকে একটা বিচার করতে গিয়েছিলাম, সে যে জায়গায় হোক না কেন, তোদের বাড়িতে 4টে মানুষ, এখন ক্ষোভ করেছে, রাগ কেউ করেনি, বৌমাটাও ভালো, ছেলেটাও ভালো, শ্বশুরটা একদম মাটির মানুষ,
কিন্তু একটু কোনো জায়গায় দুঃখ লেগেছে তো তা খুব করে সেই বৌমাটা যত কাঁদে শরীরটাও তত কাঁদে, ছেলেটাও কাঁদে। তা পরিবারটা সম্বন্ধে আমি জানতাম, আজকে গিয়েছি। আমি বললাম কি হয়েছে বলেন, আমার সঙ্গে খুলে বলতে হবে। বললেন, শুনলাম, ছেলের কাছে শুনলাম, বৌমাটা ডাকলাম, সামনে বসলাম। তো এবারে আমি দু এক কথা বলবো। যেই শুরু করেছি আর শ্বশুরটা তখন বলছে, জানেন বাবু, কালকে আমি যখন হাটে যাব, বৌমার বলছি বৌমা হাটে যাচ্ছি, তো বৌমা বললো আব্বা বসেন একটু চা খেয়ে যান, বলেই হাওয়া কালকা। বলেন দিনে আমার জানটা তখন কত শান্তি হয়েছে। পরের মেয়ে আমাকে আব্বা বলছে আব্বা একটু বসেন চা খেয়ে যান। তা আমি এত শান্তি পেয়েছি বাবু, আমি তাহলে বিচার তো হয়ে গেছে, আমি আর কি বিচার করবো, বিচার তো হয়েই গেছে, দারুণ সুন্দর, এইভাবেই চলো। আসল তো আমি বললাম আমি এই তো শান্তি। এক কাপ চা ক টাকা দাম? হার্ডলি 5 টাকা দাম। আর বাড়ির চা তো আরো কম দামি চা হয়। তো এক কাপ চা দিয়ে শ্বশুরকেও সন্তুষ্ট করা যায়। আমি বলছি কি, আপনার কচিগুলো যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না, যে কচি গালিগালাজ করতো সেই কচি যদি এখন বাড়িতে যে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওর যে আব্বাকে যদি একবার সালাম করে, ওর আব্বার মনটা আনন্দে আত্মহারা হয়ে যায় যে আমি বাবা মা তো কোনোদিন তাকে সালাম শিখিনি, বাহ ওই ভাঙা চাঁচের বেড়ায় পড়ে আমার কচি সালাম করা শিখেছে। এই যে সন্তান তার আব্বাকে বললো আব্বা তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আব্বাও আদা ভাষায় সালামের জবাব দিলেন। আর ওই যে সন্তানের প্রতি বাবার যে শান্তি, এই শান্তিটাই তো দোয়া, এই শান্তিটাই সন্তানের জন্য দোয়া। এ দোয়া অনেক মূল্য, অনেক নাম। এই প্রশ্নগুলো একটু হুজুরির কাছ দিতে ভালো হতো, আমার কাছ দিতে বলেছে কি খিস্টা কি হুজুর, যদি কোনো ব্যক্তি সমস্ত কাজ কাম ভালোভাবে করিতে পারে কিন্তু মসজিদে নামাজের সময় চেয়ারে বসে নামাজ পড়ে, তাহলে শরীয়তের মশলা কি? মশলা আবার কি? হয়তো জিবরাইল এসে বলে গেছে চেয়ারে বসে পড়, তাই সে পড়ে। আবার মশলা কি? মসজিদে নামাজ পড়ার জন্য চেয়ার কিনে রাখা যাবে মসজিদে? ও এই চেয়ার নিয়ে মুফতি সাহেবের একটা বক্তব্য আছে, খুব ভালো, খুব ভালো বক্তব্য, সেটা একটুখানি শুনে নেবেন। আর উনি আসছেন, এই মশলাটা উনি বক্তৃতা করেছেন, আমি শুনেছি। ও আজকে বেজেছে, তাহলে আবার কি? আর একটা প্রশ্ন হচ্ছে একটু ভালো, এইটা মসজিদে মান্নতের মিষ্টি ও ক্ষীর কি দেওয়া যাবে? যদি দেয় তাহলে কারা খেতে পারবে? আসলে মান্নতের মাল সবসময় সাহেবে নেশাব ব্যক্তি নন। সমাজে আর্থিকভাবে ইসলামের দুটো দল, একটা সাহেবে নেশাব আর একটা গরিব। একটা সাহেবে নেশাব আর একটা গরিব। যারা সাহেবে নেশাব নন অর্থাৎ গরিব, যারা মসজিদে দিলেও মুসল্লিদের ভিতরে গরিবরাই খাবেন। যারা সাহেবে নেশাব ব্যক্তি, আপনারা মান্নতের মালটা খাবেন না। যদিও মসজিদে দাওয়াত হয় আম ভাবে, তবুও খাওয়ার আগে একবার জিজ্ঞেস করে নেবেন, ভাই এটা কি খুশি হয়ে দেওয়া, এটা কি এমনি সাধারণ খাবার না কোনো সাদকা মান্নত? যদি বলেন সাদকা মান্নত, তাহলে সাহেবে নেশাব ব্যক্তি হিসাবে আপনি খাবেন না। বসার হুজুররা নিষেধ করেছেন, উত্তর আপনার কাছ থেকে পাওয়ার আশা। ও ওইটা বলেছে। আর মুফতি সাহেব বলে এক কথায় বলি, অ্যাকচুয়াল চেয়ারে বসতে আপনার যে জায়গাটায় কষ্ট, আমি জানি না কি পরিমাণ আপনার কষ্ট আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তো হেঁটে এসেছেন, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়ুন। যখন রুকুতে যাওয়ার সময় যদি আপনার কোমরে অস্বস্তি হয়, তাহলে রুকুত থেকে উঠে এবার চেয়ারে বসুন, বা আপনি মাটিতে বসে পাটা কেবলার দিকে লম্বা করে দিন। নামাজ পড়ার সময় যদি আপনার হাঁটু না ভাঙে, পা কেবলার দিকে লম্বা করে দিয়ে নিজেই বসে আপনি নামাজ পড়ুন, অসুবিধা নেই। তো সেটা নির্ভর করবে আপনার রোগ যন্ত্রণার কষ্টের উপরে, আপনি কি ধরনের কষ্ট ভুগছেন তার উপরে নির্ভর করবে। এবং যে ধরনের কষ্ট সেটা মুফতি সাহেবদের বললে তারা সেই রকম ফয়সালা আপনাকে দিতে পারবেন। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মুফতি সাহেব আসছেন, তার আলোচনা আমাদের শুনতে হবে। ফাল্গুন মাসের 1, 2, 3 জামিয়া রিসালে সওয়াব, ওদিকে 20-21 তারিখ ভবানীপুরে, 12ই ফাল্গুন আমাদের কি বলে গোরাতলা মাদ্রাসা রিসালে সওয়াব, হাওড়া মাদ্রাসা রিসালে সওয়াব, 12ই মাঘ। একটু দাওয়াত দিলাম, সুযোগ হলে আপনারা যাবেন। বঙ্গনূর পত্রিকাটা একটু সবাই সহকারে পড়ার চেষ্টা করুন। তো আমি বিদায় নিচ্ছি।
আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।